ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ শহর ছাড়লেই দুপাশে দেখা যায় আকাশ। ১-২ নির্জন হাটে রাত্রি নামিলে একক কাকের ডাকে। ১-৩ মাটির বুকে যারাই আছি দুদিনের ঘরে। ১-৪ পদ্মকে মানভূম দেয়াল চিত্রে প্রতীক বলা হয়। ২-এর দাগে ২-এর ১ বলেছে চিত্রগীবের মা কোন বনেদি বংশের পায়রা ছিল? চিত্রগীবের মা হরকরা বনেদি বংশের পায়রা ছিল। ২-এর ২ দিয়েছে ভাদুলী ব্রতের আলপনায় কি কি থাকে? এটা তোমাদের বইয়ের ৪৭ পাতায় মরশুমের দিনে গল্পতে রয়েছে। এই যে বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুলী ব্রত, মাটিতে আঁকে আলপনা। কি কি আলপনা? এই যে ৭ সমুদ্র, ১৩ নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তালগাছে বাবুয়ের বাসা, এই সমস্ত আলপনা আঁকে। ২-এর ৩ বৃষ্টি কোথা থেকে পাতার পিঁপড়ের কথা শুনছিল? বৃষ্টি মেঘের আড়াল থেকে পাতার পিঁপড়ের কথা শুনছিল। ২-এর ৪ কোন কোন জাতির দেয়ালচিত্রে সাধারণ লক্ষণ পদ্ম, ভূমিজ, কুর্মি, সাঁওতালও বলবে। ২-এর ৫ বলেছে পয়সা পেয়ে কাক কি করেছিল? এটা ভজবরল বইয়ের ২১ পাতায় আছে। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। ২-এর ৬ দিয়েছে বুড়োর বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? বর্তমানে ১৩ হয়েছে। ৩-এর ১ বলেছে সে বাড়ি নিশানা হয়েছে আম গাছটি, কোন বাড়ির কথা বলা হয়েছে এবং কেন এমন বলা হয়েছে? লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের কেন্দ্রীয় চরিত্র গোপালবাবুর বাড়ির কথা এখানে বলা হয়েছে। ফাঁকি গল্পের আম গাছটাকে কেন্দ্র করে গোপালবাবুর পরিবার এবং পাড়ার লোকেদের মধ্যে এমন এক নিবিড় একাত্মতা তৈরি হয়েছিল যে গাছটি যেন অনায়াসে এক বলিষ্ঠ নিশানা হয়ে উঠেছিল। তাছাড়া গোপালবাবুও সকলকে তার বাড়ির ঠিকানা বলতে গিয়ে আম গাছটাকেই মূল নিশানা করে বলেন। কাঠচুরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যাবে সেটাই তার বাড়ি, অতএব এইভাবেই গাছটি বাড়ির নিশানা হয়েছিল। ৩-এর ২-এতে আছে নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা কি দেখেছিল আর বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা কি দেখেছিল? পাখির ছানা ধরায় ব্যর্থ হয়ে বাঘছানা নদীর পাড়ে গিয়ে লালঠেং ও কাঁকড়াদের হেঁটে চলে বেড়াতে দেখেছিল। ওর সাথে যেটা রয়েছে বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? তারপরে সে কাঁকড়া ধরে খিদে মেটানোর আশায় কাঁকড়ার গর্তে তার ছোট থাবাটা ঢুকিয়ে দিয়েছিল। আর কাঁকড়া গর্তে থাবা ঢোকাতে অভিজ্ঞতাহীন বাঘছানার থাবায় কাঁকড়া দাঁড়া দিয়ে চিমটে ধরে, বাঘছানাও খুব জোরে তখন কেঁদে ওঠে। ৪-এর ১-এ আছে প্রতিসর্গ উপযোগে দুটো শব্দ লেখো, প্রতিদিন, প্রতিকার। ৪-এর ২-এ দিয়েছে অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এই বাক্যে দিয়ে হচ্ছে একটি অনুসর্গ। ৪-এর ৩-এ বলেছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। একটা হচ্ছে দয় দীর্ঘের পর দ্বীপ মানে হলো প্রদীপ, দ্বীপ মানে প্রদীপ, আর দয় বয় দীর্ঘের পর দ্বীপ মানে জলবেষ্টিত ভূমি, এটা হচ্ছে প্রদীপ, আর এটা হচ্ছে জলবেষ্টিত ভূমি। এই নীর মানে হলো জল, আর এই নীর মানে পাখির বাসা। তো এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।